হরিণ আর বাঘ এক ঘাটে পানি খায়, কোনো ঝগড়া নাই, দুশ্মনী নাই। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায়, যেই ওমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে, এই ওমরকে ডারে গরম 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 পুরো দুনিয়া। কারণ কি? গোয়েন্দা পাঠায় দেখতো বডিগার্ড কয়জন, গোয়েন্দায় কয় ওমরের একটা লোক বডিগার্ড নাই, একা একা আড়ে। পাওয়ারটা কি? গোটা দুনিয়া কাঁপতেছে এই লোকটার কারণে। একটা গার্ড নাই, কোন গার্ড নাই। তাহলে মাইরে ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো, মারবো কেমনি? একা একা কোনানে ভাও নেই, খোঁজ নাও। গোয়েন্দাদের খোঁজ লাগে, এক লোক দিছে তরবারি নিয়ে যা, যদি ওমরের একা পাও মেরে ফেলবি, পুরস্কার বড়। খোঁজ নিয়ে দেখে ওমর একা। হঠাৎ পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। খবর পাইয়া খুশি, ওমরের একা পাইছি, মারা বড় সহজ। আমার মাওলায় যদি রাখি, মারবে কোন সোরায়? তরবারিটা খাম থেকে বের করে দুশমন ময়দানের পাশে দাঁড়া ভাবে, ওমর তো একা ওই পাশে ঘুমায়, আমি যাই। এক কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়। জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? হ্যাঁ, ভালো করে মুখস্থ করো, পেঁচ লাগায় না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? একটা থার্ড ক্লাসের মানুষ চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়ে চাষাবাদ করে। এই খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ বলে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখে, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা কই, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায়, বামে যায়। একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমাদের দেশের কিছু কিছু টুপিওয়ালার মাথায় ঢুকে না। এই জন্য ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবিমূলক কথা বলে। আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি সারা দেশের কসম খায়া কইছি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। এই আমারও কিন্তু জরুরত আপনাদের থেকে বেশি। আপনারা যাইবেন 1.5 কিলো, আমার যেতে হবে 100 কিলো। অতএব আপনি গেলে আমিও যাবো না। সব জায়গায় চালাকি চলে না।
আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? ওই কত আশেকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে ফাঁকে বিড়ি টেনে আবার এ খাড়ায় কথার কথা। আর এখানে কত আলেম বসা, মুরব্বী বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, আপনার ভয় লাগে না? ফাঁকদার উল্টা পাল্টা করলে আমি মোনাজাতটা দিয়ে নেমে যাব। আপনার বাসায় জরুরত আমার থেকে বেশি না, তাহলে আমিও চলে যাব। আপনার বাসায় যাবেন, আমি যাবো না? সারাদিন রাতে 3 ঘন্টা ঘুমাইতে পারি না। আপনি বলবেন আপনি এগুলি না করলে সমস্যা কি? ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায় সারা দেশে। তাবলীগওয়ালাদের এক দৌড়, পীর সাহেবদের দৌড়, জুমার খতিবের দৌড়, আমগো দৌড়। এই দৌড় আছে বিদায় এখনো আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাই। নয় নাস্তিকরা দরজায় তালা দিয়ে রাখতো, মসজিদের মাইক বন্ধ করে দিত। দেখেন নাই যে ওয়াজ চলবে, বাইরের মাইক চলবে না। কিন্তু ওই নাস্তিকের বাচ্চাগুলো কোনোদিন বলে নাই যাত্রার প্যান্ডেলের মাইক বন্ধ কর, সিনেমার প্যান্ডেলের মাইক বন্ধ কর। বিয়ার অনুষ্ঠান চলে, হাজী সাহেবের বাড়ি 6 তলা বিল্ডিং, কাফে। ইমাম কয় কিও রাত্র 12টার পরে ভূমিকম্প নিকা? না হুজুর, দাওয়াত পান নাই, আমার মাইয়ার না গায়ে হলুদ। হাজী সাহেব মিশা বলছি, মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম। আমার দায়িত্ব বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই জন্য দেখেন না এখন আর গর্বে আনোয়ার শাহ কাশ্মীরি আসে না, বাইজিদ আসে না। চোখ নষ্ট, পাও নষ্ট, কিডনি নষ্ট, দেমাগ নষ্ট সন্তান আসে। সন্তানের খাওয়াও হারাম, ভোর বাড়িতে খাও যৌতুক। ভালো সন্তান পাবা কেন? গাছ লাগাইছো তিতে তুলে, সেখানে বড়ই আশা করলে কি হইব? বিয়ার আগে যৌতুক খায়, বিদেশ যাওয়ার ভিসা চায়। বিদেশ যাই করবি কি? বউ কয় ছোট ভাই পাহারা দিবে। কাম চলেনি। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যারা যৌতুক দেয়, যারা খায়, যারা পরামর্শ দেয়, সবাই জালেম। এই জন্য শুরুতে বইয়েই কইছি, কাফনের কাপড় রেডি রাখ। সোনার বাংলায় যা থাকুক, জালেম থাকতে দেওয়া হবে না। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক আসবে, আবার ময়দানে নামতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তাহলে বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নিয়ামত। এজন্য আল্লাহর খাস ওলিরা কোন মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ বলা, কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলেন আলহামদুলিল্লাহ বলে, আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর ওলি জবাব দিতেন, আমার উপরে যে আল্লাহ মুসিবত দিয়েছেন, আমার বড় খুশি লাগতেছে। আল্লাহ আমার দিকে কুদরতের নজর লাগাইছেন, এটা বড় নিয়ামত। স্বামী আর স্ত্রী ঘর করে, স্ত্রী বড় আল্লাহওয়ালা। হঠাৎ একদিন দেখে বলে, স্বামী আমার, আমারে তুমি ভালোবাসুনি? কয় হ্যাঁ। কেমন? কয় সীমাহীন, দলিল প্রমাণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি। কয় চাইলে দিবানি? কয় কসম, চাইলেই দিয়া দিব। ম্যাডাম কয় ঠিক দিবানি? কাহা? কয় তালাক দাও। কি চাইছে? স্বামী পাতা গরম হয়ে গেছে, কইলা কি? এটা ছাড়া অন্য পায় না, ওয়াদা করেছো, চাইলেই দিবা, দাও। দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে, সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙে গেল।
কান্না করে, ও মালিক আমারে বাঁচায় দাও, তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই। বাড়ি যাইয়া স্বামীর কাছে কয়, স্বামী আর আমি তালাক চাই না, মাপ চাই, কথা উদ্ধ করে নিলাম। স্বামী কয়, যদি নাই চাও তো চাইলা কেন, বললা কেন, বলার পরে উদ্ধ কেন করলা? রাসূলের হাদিস কি তুমি জানো না? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম, কোনদিন একটা মুসিবত দেখলাম না, কোনো কান্না দেখলাম না, শব্দ দেখলাম না। ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই, যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। কিন্তু রাস্তায় গিয়া যখন পড়ে গেছো, পা ভেঙে গেছে, আমার মালিকের কুদরতের মায়ার নজর চলে আসছে, মুসিবত। ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি উদ্ধ করে নিয়ে ওয়াদা করলাম, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা কি করি? মুসিবত নাই, এর মধ্যে কত গালি, আল্লাহর শুদ্ধ নামায় ভালো পাইলে আল্লাহ, এই জমিনে আল্লাহরে রাখতো না। নমরুদদের দেখো না, আল্লাহর কারণে সব ঝামেলা খায়, আল্লাহরই যদি মারতে পারি তো কেসা খতম, কয় বাস দিয়া সিঁড়ি বানায় আল্লাহরে গুলি করব। কে? নমরুদ তীর নিয়ে উঠছে, আল্লাহরে গুলি করে মারবে। তুই কয় নাম্বারে চালাক? ঠিকই তোর তীর নিয়ে, ধনুক নিয়ে উপরে উঠে তীর মারছে, একটা পাখির গায়ে লাগিয়া রক্ত হয়েছে, এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিচে নাইমা কয়, মাইরা লাইছে যে রক্ত। এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে। ও জাতি জানো, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার ফেরেশতা লাগছে। একটা মশা তাও অসুস্থ, মাথার জায়গা মতো যাইয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ ঘুইরা ঘুইরা জোতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ ডাক দিয়া কয়, এত ডাক্তার কেন? জুতার ভিতরে যে আমার মাথার ঔষধ আছে তো জানি না। আমার সান কপাল, জুতা দিয়া বাড়ি মারলেই তো মাথা ঠান্ডা। কে মারবে? কয় বেতন দিয়া কর্মচারীরা। কর্মচারীরা এখানে তোর কাজ কি জানোনি? স্যার কি? কয় শুধুমাত্র জুতার বাড়ি, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায়। কেমন সান কপাল! এই যেমন তেমন কপাল মনে করছে। মাঝে মাঝে পায়ের জুতা কপালে লাগে, এটা বুঝতে হবে সান কপাল। আমেরিকার বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগা সান কপালের পরিচয়। এরে নবীর আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, মুসিবত আসবে, এটা আল্লাহর নিয়ামত। যদি তুমি নেক আমলের উপরে থাকো, মুসিবত আসবে, আল্লাহর নিয়ামত। এই মুসিবতে যদি পাস করতে চাও, সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দুই হলো নামাজ। এক নাম্বার কথা, সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন। দুই নাম্বার কথা, যদি সাহায্য লাগে তো কার থেকে নিব।
তিন নাম্বার কথা, সাহায্য যদি নিতেই হয় কার থেকে নিব? এক। তিন নাম্বারে কোন সিস্টেমে নিব? সিস্টেম আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আছে, কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাউল লাগবে, চেয়ারম্যান চাউল দিবে না জুতা মারবে? বলবে চাউল 50 কেজি কেন, 50 টন দিব, নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দে। এক নম্বর প্রশ্ন, সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। প্রশ্ন কেন চাইবো? আর মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে না। বেঈমানকে বলেন না কেন, শুধু মুমিনকে কেন বলেছেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিন যে জান্নাত পাইবে, কত ভিড় আছে কপালে আছে পাওয়ার আগে। দলিল দেওয়ার সময় নেই, বাংলা একটু খালি 1 মিনিটে বলি। এ কথা আপনারা শুনছেন, বনি ইসরাইলের 72 দল, নবী বলছেন আমার উম্মতের আরেকটা দল কি? কম বেশি? টোটাল কত? 73। এর মধ্যে 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন না? কিন্তু শুনছেন ঠিক, এখানে একটা চিকন কথা আছে না, হয়তো অনেকে শুনেননি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী সব কিন্তু মুমিন এবং মুসলমানের মধ্য থেকে হবে। এই কথাটা অনেকে জানেন না, শুনেন না। শুনে থাকলে আবার শুনে নেন। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, সব হবে মুমিন মুসলমান। এবার বুঝেন যে মুমিন জান্নাতে যাবে, কত কপালে মাইরেছে। মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না, মুমিন দাবি করে নামাজ পড়ে না, মুমিন দাবি করে হালাল মতো চলে না, খায় না। মুমিন দাবি করে বলে নবী মানি, মানে না, সাহাবাদেরও মানে না। নামাজ নিজেও পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না। 72 দল জাহান্নামী মুমিন হবে, কোনো বেঈমান হবে না। আল্লাহর নবী বলেন সাহায্য চাইবা কেন? কয় দুর্বল মানুষের জন্য সাহায্য। আমরা কি দুর্বল নি? আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ তুমি কতটা দুর্বল! একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নজর করে দেখছো ডানে বামে কোনো সাহায্যকারী নাই। বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র 4 পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় যায়, ঠিক নেই? আর আমরা মানুষ কত দুর্বল! আম্মা জানের পেটে যখন প্রসব বেদনা, আম্মা জানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্ত্বনা দিছে, কাঁদিও না। কিন্তু আম্মা জান কান্না করছেন আর বলছেন আমি বইরেই যাব। 7 আসমান আমার উপরে চাপানো। আমার দাদি আর নানিরে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও, মনে হয় বাঁচবো না। 7 আসমান আমার উপরে। এই সময় কত মা মরে যায়। তাড়াতাড়ি 1 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও, তোমরা বের হও। আব্বা জানের আইনা, আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী, মা বাবার আদর চাইলে তোমার ঘরে আসছিল, মন বইরে খেদমত করতে পারি না, দয়া করে আমারে মাফ করে দাও। আমি বাঁচবো না, আমার উপরে কোনো দাবি রাখবা না।
আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই। বাবা কান্না করে বলে, বিবি ধৈর্য ধারণ করো,